লেদার জ্যাকেটের জন্য বেড়া চামড়া বেস্ট, কারণ সফট পরে মজা পাওয়া যায়, আরামদায়ক। কাউ লেদারের ক্ষেত্রে একটু শক্ত হয়, ধরেন এখনও এটা নরম আছে, হ্যাঁ, কিন্তু এটা কিছুদিন পরে হার্ড হয়ে যাবে। আবার আরেকটা বিষয় আছে যে এটা বাইকার জ্যাকেট, হ্যাঁ, বাইকার মডেল বলে আর কি এটাকে। এই প্যানেলগুলা এত বড় জ্যাকেট বেড়া চামড়াতে আসে না, তো সেই জন্য এটা কাউয়ে করতেই হবে, মানে গরু চামড়া করতেই হবে, সেই জন্য এটা অনেকে গরু চামড়াই বেছে নেয়। তবে জ্যাকেটের জগতে লেদারের জন্য ভেড়া চামড়াই বেস্ট। চামড়া জ্যাকেট ভাই যারা শৌখিন তারা তো সবাই পরে, আমরা তো সবাই পরতে চাই। আর এটার উপকারিতা হইতেছে এই জ্যাকেটটা যদি কাপড়ের হইতো এটার ভিতরে বাতাস ঢুকতো, কিন্তু লেদারে বাতাস ঢুকে না। বিশেষ করে বাইকার ভাইদের জন্য তো লেদারের জ্যাকেট খুব উপকার। একটা জ্যাকেট যদি আপনি যত্নভাবে পরতে পারেন 5-7 বছর পরা যায়, আর হয়তো বা 1-2 বছর পর পরে আপনি রিকালার করতে পারেন, অথবা শাইন আপনি নিজেও করে নিতে পারেন, ওটা করতে পারবেন। চামড়া জুতা যেরকম বড় হয়, একটা টাইট পরলেন, কয়েকদিন ব্যবহার করলে একটু ছেড়ে দেয়। এটা হইতেছে একটা বেড়ার চামড়া জ্যাকেট, এটা 13,000 টাকা ন। তো এই জ্যাকেটটা যদি আরেকটু বড় হইতো, ধরেন আরেকটু বড়, সেক্ষেত্রে প্রাইস আরো বাড়তে পারতো, ঠিক আছে। যেমন এটা কাস্টমাইজ করছে ওই ভাইয়া, এটা একটা মডেলের জ্যাকেট, প্লাস এই পকেটটা ভাইয়া এখানে বসাইছে, এটা কাস্টমাইজ করছে ভাইয়ার নিজের চয়েস। আর আমরা বিশেষ করে আমাদের তো হাতা এখান পর্যন্ত নেই, এই ভাইয়া এই জ্যাকেটের হাতা শর্ট নিছে, উনি এখান পর্যন্ত নিছে। তার কারণ হইতেছে উনি অনেক ব্যাথলাইট বা বিভিন্ন অলঙ্কার টলঙ্কার পরে উনি বলতেছে ভাই আমার এগুলো দেখা যেতে হবে, সেই জন্য উনি এখানে নিচ্ছে। তো আমার এখানে যার যেরকম পছন্দ সেভাবেই নিতে পারে। এরকম হইতে পারে ধরেন আমার কাছে এই ভাইয়া জ্যাকেট বানাইছে, এখন বানানোর পরে ওনার কোনো সমস্যা হয়েছে, হয়তো উনি বাইক অ্যাক্সিডেন্ট বা ছিঁড়ে গেছে, ওইটা আমি আসলে কিছু কাস্টমাইজ করে আমি করে দিতে পারি। কিন্তু এমনিতে আমি বাইরের কোনো রিপেয়ার কাজ করি না, আমারটা আমি করে দিই। যেমন এক ভাইয়ে বানিয়ে নিল, উনি ওনারটা বানায় নেওয়ার পর ওনার বন্ধু বান্ধব দেখলো, দেখার পরে ওনার বন্ধু বান্ধব আবার বললো যে না আমি এখান থেকে বানাবো। ওনারা 4-5 জন এসে বানাই দিয়ে নিয়ে গেলো। যে ইমারত ভাইয়ের এখনো 5টা জ্যাকেটের অর্ডার আছে, এই পর্যন্ত 5-6টা নিয়েছে, ওনার নিজের জন্য মনে 5টা নিয়েছে। লেদার আমরা কিভাবে কাটিং করি, কি প্যাটার্ন, ফার্স্ট টাইম একটা প্যাটার্ন লাগে, প্যাটার্ন দিয়ে আমরা লেদার জ্যাকেট মার্ক করতে হয়। যেমন যার যেরকম সাইজ, এখানে সাইজ লেখা আছে, হ্যাঁ, যেমন এই ভাইয়াটার অর্ডার আছে, এই অর্ডারটার এই ডিজাইনটা আমি কাটবো। এটা হুডি হবে প্লাস শার্ট কলার, এখানে 2টা পকেট, সিম্পল, ঠিক আছে। প্যাটার্ন দিয়ে সাইজ করতে হয়। অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু আছে, লেদারের সিলেকশন, তারপরে পার্টের সাইজটা একটার সাথে যাতে একটা ম্যাচ হয়, অবশ্যই এগুলো ফলো করতে হয়। অভিজ্ঞতা ছাড়া তো এটা হবে না। কেচি থাকলে যে কাটা যায় বিষয়টা এরকম না, মাথার মধ্যেও শান থাকতে হবে। লেদার কাটিং এর ক্ষেত্রে খুব ফলো করতে হবে, বিভিন্ন ধরনের স্পট আছে, লেদারের সিলেকশন এগুলো খেয়াল করতে হবে। কারণ আমরা যখন কুরবানি করি, এই যে কুরবানি করতে গেলে কেটে যায়, এটা তো আর জ্যাকেটের মধ্যে দিলে চলবে না। কুরবানিতে যখন কাটা হয় তখন সেক্ষেত্রে এই সাইডে দেখেন কেটে গেছে। ভাই এইটা হইতেছে আমেরিকা যাবে ইমারত ভাই, উনি এই পর্যন্ত আমার কাছ থেকে প্রায় 5-6টা জ্যাকেট নিয়েছে, এখনও 5টা জ্যাকেট অর্ডার, ওনার বন্ধু বান্ধব আর ওনার। এটা হচ্ছে লং কোট, এটা ছেলেদের এবং এটা মেয়েদেরও আছে, এটা ছেলেদের। এর ভিতরে ফিলার ইউজ করা হয়েছে, এটা অনেক আরামদায়ক ভাইয়া। এই যে দেখেন পকেটটা, এখানে স্টাইলটা দেখেন, খুব সুন্দর একটা স্টাইল, এবং ইমারত ভাই খুব পছন্দ করছে। আমাকে বলছিল ভাই ভিডিও করে পাঠাচ্ছি, পরে বলতেছে ভাই আমার কাছে অনেক ভালো লাগতেছে। বিদেশে তো এরকম একটা জ্যাকেট অনেক টাকা ভাই। গত কিছুদিন আগে আমার এর আগের ভিডিওতে বলা আছে, এক ভাই আসছিল বিদেশ থেকে, বললো যে ভাই আমার একটা জ্যাকেটই 28-30 হাজার টাকা, আর আমি এখান থেকে 2টা জ্যাকেট বানায় নিলাম 16-17 হাজার টাকা দিয়ে। এটা আরো 2 বছর আগে। এখন তো আমাদের জ্যাকেটের দাম একটু বাড়ছে, খরচ বাড়ছে। শিপ লেদার হইলে কি হয় কি ভাই, এখানে জয়েন দিতে হয়, কারণ শিপ লেদার ছোট থাকে। লেদার কাটিং করছে আপনারা মনে দেখছেন, আমি কাউ হইলে তেমন একটা জয়েন পড়ে না। প্রথমে যে অনলাইনে অর্ডার দেবো, কেমন বানায়, হয় কিনা, ফিটিং হয় কিনা, এগুলো সব কিছুই উনি তো কনফিউজ তো বিষয় ছিলেন। যেমন দেখেন এটা দিয়েছে, তারপরে এই যে এটা, হ্যাঁ, দুটোটা একই ডিজাইন, যা শুধু এটা কালার ডিফারেন্স। ওটা লাইট চকলেট, এটা ডিপ চকলেট, বুঝতে পারছেন। আর আমি তো সব অনলাইনে আপনার হোয়াটসঅ্যাপে ভিডিও কলে মাপ নেই, সেই জন্য মাপ তেমন একটা সমস্যা হয় না। জ্যাকেট বানাইতে যদি কেউ বাইরে থাকে আমার কাছে আসতে হবে না, উনি হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিলে আমি মাপ নেবো, মাপ নিয়ে আমি তৈরি করে পাঠিয়ে দেবো। অনেকে আছে হাজারিবাগি আছে যারা অন্য জায়গা থেকে জ্যাকেট বানায় নিয়ে তারা বিক্রি করে, অথচ তাদেরকে যদি বলি যে এই চেইন পকেটটা সেলাই করে, তো তারা পারবে না, ঠিক আছে। কিন্তু ওরা বলতেছে বাংলাদেশে ওদের চেয়ে বড় কোনো ইয়ে নাই। কিন্তু আমি এত বড় কথা বলতে রাজি না ভাই, কাজে বিশ্বাসী। আপনি আসবেন, আইসা পছন্দ হইলে দেখে আমার কাজ দেখবেন। আমার অনেক জ্যাকেট, অনেকের কাস্টমাইজ অর্ডার আছে, যে কাজগুলো কেমন আপনি পছন্দ হইলে আমাকে অর্ডার দিবেন। কিন্তু আমি ওই চ্যালেঞ্জ করতে রাজি না। ব্যবসা অনেক বছর, কিন্তু এইভাবে শুরু করছি 3 বছর, এই নিয়ে মানে 3 পিউট। ধরেন এখানে যে আমরা যে জ্যাকেট বানাই, এখানে তো প্রতি বছরই ধরেন 200-300 জ্যাকেট বানানো হয় আমাদের। আমার এখানে হইতেছে ধরেন কাস্টমাইজ জ্যাকেট বেশিরভাগ, হ্যাঁ। ধরেন আমার যতগুলো অর্ডার আছে প্রত্যেকটা জ্যাকেটই কাস্টমাইজ। এক ভাই এটা চাইছে, হ্যাঁ, তো আরেক ভাই এরকম চাইছে। তো এখানে যদি আমি পুরোটা নিজে করি, এই জন্যে যাতে ভুল কম হয়। ধরেন কারিগর দিয়ে যদি কাজ করায়, যারা এই কারিগর দিয়ে কাজ করায়, এখন ওই ভাই আমাকে বুঝাইছে যে এই জায়গায় এরকম পকেট হবে, এখন এই পকেটটা এই স্টাইল না দিয়ে একটা চেইন স্টাইলও দেওয়া যায়, আবার আরেকটা আছে জাস্ট এই যে এরকমও দেওয়া যায়, হ্যাঁ। 2-3 ধরনের আছে, মানে কারিগরে বুঝলো পকেট, ওই পকেট বসাই দিল। এখানে দেখেন একটা ফ্ল্যাপ আছে, এটা তো কিন্তু ফ্ল্যাপ আছে, এটা ইনার সাইডে ঢুকানো আছে, ঠিক আছে। এখন আমি যদি কারিগর দিয়ে এই কাজগুলো করাই, সেক্ষেত্রে কারিগরে যদি এরকম ছবিটা দেখে, ওই হয়তো এটা ফলো করবে না, ওই মনে করবে এরকমই পকেট, এটা সে এরকম পকেট বানিয়ে দিবে। তো আমি সেই ক্ষেত্রে আমি নিজে এইসব কাজ
নিজে করি, যার জন্য মানে প্রত্যেকটা কাস্টমারের সাথে যোগাযোগ করে কথা বলে কাজগুলো করা হয়, কাজে যাতে ভুল না থাকে আর কি, নিখুঁত হয়। এটা হলো আমার। অনেকেই অনেক ধরনের ছবি নিয়ে আসে ওয়েবসাইট থেকে যে এটা ভাই বানানো যাবে, যখন আমরা বলি যে প্রাইস, তখন দেখে যে না, বাংলাদেশের প্রাইস তো অনেক কম, ওয়েবসাইটে তো দেওয়া আছে 30-40 হাজার টাকা, বাংলাদেশে 10-12 হাজার টাকা বলতেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে ওই ভাইয়েরা আগ্রহ হয়ে আরো আমাদের কাছে বেশি অর্ডার দিয়ে দেয়। 5,000 টাকা অনেকে জ্যাকেট দেয়, কিন্তু মেইন কথা হইতেছে যে এই জ্যাকেটটা কি উনি অর্ডার দিয়ে তৈরি করে দেবে, না ওনার কাছে স্টক লট আছে ওইটা দিবে, এটা আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন। আমার মনে হয় না 5,000 টাকা কোনো লেদার জ্যাকেট হইতে পারে ভালো মানের।